আচ্ছা, অলরেডি আমরা একটা মোমেন্টের কোয়েশ্চেন সলভ করেছি, আমরা একটা পার্সপেক্টিভে শিখেছি। যেমন এই যে দেখতে পাচ্ছ, ধরা যাক এটা একটা পিভট, ঠিক আছে, এটা একটা পিভট। এখন এই পিভটে তার মানে এটা একটা রোটেশন অফ অ্যাক্সিস বা অ্যাক্সিস অফ রোটেশন, তাই না? এটাকে সেন্টার করে এই জিনিসটা ঘুরবে, এদিকে যাবে অথবা এদিকে যাবে, রাইট? দুদিকে ঘুরতে পারে। আমরা এখানে দেখাচ্ছি, ধরা যাক কেউ একজন থিটা অ্যাঙ্গেলে, ঠিক আছে, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলো, রাইট? থিটা অ্যাঙ্গেলে একটা ফোর্স অ্যাপ্লাই করলো। তো আমরা, তোমার নিশ্চয়ই মনে আছে, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে আমরা লাইন অফ অ্যাকশন বের করব। এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন, তাই না? আর লাইন অফ অ্যাকশন বের করার পরে জাস্ট এটার সাথে যে পিভট বা অ্যাক্সিস অফ রোটেশন, এটার 90 ডিগ্রি অ্যাঙ্গেল ডিস্টেন্সটা বের করবো, ধরা যায় এখানে আর। এটাই হবে ওই ফোর্স ইন্টু আর, এটার মুভমেন্ট, অর্থাৎ কত মোমেন্ট এটাকে আমি মুভ করছি। কিন্তু অনেক সময় এই আরটা দেওয়া থাকে না, ঠিক আছে, তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়। ধরা যাক শুধু দেওয়া আছে কি, শুধু এই ডিস্টেন্সে দেওয়া আছে, ধরা যাক এটা এল, মানে যেখানে অ্যাকশন করছে জাস্ট এতটুকু দেওয়া আছে এল, ঠিক আছে। এখন কি করবা? উত্তর হচ্ছে, তখন আমাদেরকে আমরা জানি কোনো একটা ফোর্স যদি এইভাবে এদিকে কাজ করে, তাই না, তাহলে এটা আমরা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল কম্পোনেন্টে ভাগ করতে পারি। ধরা যাক, অর্থাৎ এই যে ধরা যাক এই ফোর্সটা হচ্ছে এফ, তাহলে এটা হবে এটা এরকম, এটা এরকম, দুই ভাগে ভাগ করতে পারি, তাই না? নিশ্চয় মনে আছে। এখন এইটার যদি থিটা এটা হয় থিটা, তাহলে আমরা জানি থিটা, ঠিক আছে, হয়, তাহলে এটা হবে এফ কস থিটা, কারণ আমরা জানি যার সাথে থিটা লাগানো থাকে সে হচ্ছে হরাইজন্টাল, আর যার থিটা নাই সে হচ্ছে এফ সাইন থিটা, এফ সাইন থিটা, রাইট? আচ্ছা, তাহলে দেখতেই পাচ্ছ এখানে যে ফোর্সটা কাজ করছে, এটাকে যদি আমরা এক্সটেন্ড করি, মানে ফোর্সটা তো এদিকে, তাই না, এদিকে কাজ করছে, রাইট? তাহলে এটাকে যদি দুইভাবে ভাগ করি, একটা এদিকে, একটা হচ্ছে এদিকে, রাইট? এটা হচ্ছে, তাহলে এই থিটা আর এই থিটা তো সেম, রাইট? জানো তো যে দুইটা, ধরা যাক এরকম, তো এরকম যদি হয়, এরকম যদি হয় এই থিটা, আমরা জানি যে এটা থিটা, রাইট? এটা অলওয়েজ ইকুয়াল হয়, এটা আমরা অলরেডি জানি। তাহলে এবার এটা থিটা হয়, তাহলে এটা কী হবে? এটা হবে এফ সাইন থিটা, আর নিচেটা হবে এফ কস থিটা। এখন বলো এটা যদি এফ সাইন থিটা হয়, মানে আমরা এফ ফোর্সটাকে বলতে পারি ইজ ইকুয়াল টু, কেউ যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হরাইজন্টালি ভার্টিক্যালি এফ সাইন থিটা আর হরাইজন্টালি এফ কস থিটাতে ফোর্স অ্যাপ্লাই করে কোনো একটা পয়েন্টে, ওটার রেজাল্টেন্ট হচ্ছে এফ, বা এফকে ভাগ করলে এফ যে কথা, আর হরাইজন্টালি এফ কস থিটা এবং ভার্টিক্যালি এফ সাইন থিটা সেম কথা। তাহলে এই ফোর্সটাকে আমরা বলতে পারি, তার মানে এদিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে এফ সাইন থিটা। এখন এই ফোর্সটার লাইন অফ অ্যাকশন হচ্ছে এটা, রাইট? এটার থেকে এটা ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স, অর্থাৎ ভার্টিক্যাল বলতে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অর্থাৎ 90 ডিগ্রি ডিস্টেন্স হচ্ছে এই যে এটাই, তাই না, এল,
যে এলটা দেওয়া আছে ওইটাই। তাহলে আমরা বলতে পারি, এবং এটা এই মোশনটা কোন দিকে কাজ করছে, দিস motion is this rotational force is working against in anti-clockwise direction, তাই না? কারণ এটা যদি সেন্টার হয়, এটা যদি সেন্টার হয়, কেউ যদি এদিকে ঠেলা দেয়, তো ডেফিনেটলি এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ইজ এফ সাইন থিটা ইনটু এল, রাইট, ইজ ইকুয়াল টু ক্লকওয়াইজ মুভমেন্ট কোনটা? ক্লকওয়াইজ মুভমেন্ট ধরা যাক নিচের দিকে আমরা এই পুরো ধরা যাক এটা একটা ধরা যাক কাঠের টুকরা, তাহলে এটার যে ম্যাস, সেন্টার অফ ম্যাস হচ্ছে, সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এই ঠিক মাঝখানে। ধরা যাক এটার ভ্যালু হচ্ছে, ফোর্স হচ্ছে mg, আর ডেফিনেটলি ডিস্টেন্স হবে l/2, কারণ আমরা জানি সেন্টার অফ গ্র্যাভিটি মাঝখানে হয়। তাহলে কী হবে এটা হবে mg ইন্টু l/2। তাহলে এই হলো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, রাইট, মোমেন্টের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। এবার সেম জিনিসটাই আমরা এভাবে একটু পার্সপেক্টিভ দেখি। ধরা যাক এখানে একটা দেওয়াল আছে এবং দেওয়ালের মাঝখানে একটা ছোট, এভাবে দেখাবো না, দেওয়াল আছে। দেওয়ালের মধ্যে আমরা অনেকে জানি বুকশেলফ অথবা দেওয়ালের সাথে লাগানো থাকে ছোট কোনো একটা বাসা সাজানোর জন্য কোনো একটা ছোট্ট টব। কিসের উপর থাকে? একটা কাঠের উপর থাকে। এটা হলো একটা কাঠ, ঠিক আছে? এবং এই কাঠের ঠিক টপ পার্টটা দেওয়ালের সাথে একটা স্ট্রিং দিয়ে, কোনো একটা সুতা কিংবা ওয়্যার দিয়ে লাগানো থাকে, তাই না? এবং এই মাঝখানে কি থাকে? একটা টপ, মনে করে একটা টপ আছে, রাইট? এইখানে আমাদের রোটেশনাল মোশনটা বুঝতে হবে। আচ্ছা, এই যে টপটা ঠিক মাঝখানে পয়েন্টে নিচের দিকে এমজি কাজ করছে, তাই না? এখন এই এমজিটা যখন নিচের দিকে কাজ করছে, এটা কোন দিকে ঘোরার চেষ্টা করবে? নিচের দিকে। তাহলে কোন পিভটে? ডেফিনেটলি দিস ওয়ান ইজ দ্য পিভট অর অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে দিস ইজ আওয়ার পিভট। আবার আগের মতো আমরা একটু দেখি। ধরা যাক এই তার যে তারটাকে ধরে রেখেছে, যে টেনশন, এই টেনশনটা হচ্ছে টি বা এফ টি, এবং এটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে রেখেছে। তাহলে ডেফিনেটলি আমরা এটাকে দুই ভাগে ভাগ করব। এদিকে হলো, এটা যদি টি হয়ে থাকে, এদিকে হলো, দেখতে সুন্দর লাগছে না, আমি একটু সুন্দর করে দিই। এইটা হলো টি সাইন থিটা, আর এদিকে হচ্ছে টি কস থিটা। আমাদের রোটেশনের জন্য কাজে লাগছে কোনটা? টি কস থিটা কাজে লাগছে না। কোনটা লাগছে? টি সাইন থিটা। টি সাইন থিটা হচ্ছে এটা। তাহলে লাইন অফ অ্যাকশন কি? এটা, রাইট? এবং এটা যদি লাইন অফ অ্যাকশন দেখে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স? এই যে ডিস্টেন্স হচ্ছে দি perpendicular distance from the pivot, which is this one, to the line of action is this, right? এটা না, এই পুরোটাই তো। এটা কত? ধরা যাক এটা L, এটা কি? L। তাহলে ওই ইয়াটা হবে, ফোর্সটা হবে n t sin theta into L is equal to এই যে mg কাজ করছে ডাউনওয়ার্ডস, তার মানে টুয়ার্ডস, অর্থাৎ এটা হলো ক্লকওয়াইজ। তো ধরা যাক, আমি জানি না ডিস্টেন্সটা কতটুকু দূরে আছে, এটা একটু দূরে থাকতে পারে, এটা কাছে থাকতে পারে। ধরা যাক এটা হচ্ছে r ডিস্টেন্সে আছে, ঠিক আছে? কতটুকু? r ডিস্টেন্স আছে। তাহলে এটার জন্য কী হবে? mg ইন্টু r, তাই না? কারণ mg যে লাইন অফ অ্যাকশন, এটার সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই তো এটা, রাইট? এটা হচ্ছে r।
কিন্তু এখানে আরেকটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে এই অবজেক্টটা যদি একটা কাঠের অবজেক্ট হয় তাহলে নিশ্চয়ই এটা নিজের একটা ওয়েট আছে। ওয়েট হলে ধরা যাক এই কাঠের ম্যাস হচ্ছে বড় একটা এম, তাহলে এটার ওয়েট কী হবে? এম জি, বিগ এম ইন্টু জি। কিন্তু এটা কোথায় কাজ করবে? আমরা জানি সবসময় সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে ঠিক মাঝখানে হয়, অর্থাৎ ঠিক মাঝখানে কাজ করবে, রাইট? এটা হবে এম ইন্টু জি। তাহলে ঠিক মাঝখানে হলে কী হবে? ডাউনওয়ার্ড ফোর্স হবে এম জি ইন্টু আর, প্লাস আরেকটা ফোর্স সেটা হচ্ছে এম ইন্টু জি ইন্টু আর ইন্টু কী হবে? ইন্টু L/2 ইন্টু, কারণ সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে ইজ ইন দ্য মিডল। এই যে হয়ে গেল, দিস ইজ দ্য ইকুয়েশন। তা আশা করি বুঝতে পেরেছো।